আমি কাশিমপুরের ওসি হিসাবে আপনাদের কাছে ওয়াদা করছি এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য। তাহলে আমরা কি আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা কি দাবি করি? আমাদের মধ্যে এই সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা যেভাবে যে জন্য সৃষ্টি করেছে সেই গুণাগুণ কি আমাদের মধ্যে আজকে আছে? নাই। ইসলাম কি সহিংসতার ধর্ম না শান্তির ধর্ম? তাহলে শান্তির ধর্ম যদি হয়, আমরা যদি মুসলমান হিসাবে দাবি করি, তাহলে আমাদের সবাইকে শান্তিতে থাকতে হবে, সবাইকে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণভাবে আমাদেরকে বসবাস করতে হবে, শান্তিপূর্ণভাবে এই সমাজে আমরা বসবাস করব। ইসলামে যেমন কোনো সহিংসতার স্থান নাই, কোনো হিংসা বিদ্বেষের স্থান নাই, কোনো কাটাকাটি মারামারি হানাহানির কোনো স্থান নাই, সেহেতু আমাদেরকে সেই পথ পরিহার করে আমাদেরকে চলতে হবে। আজকে পৃথিবীর সারা বিশ্বে এই ইসলামকে ধ্বংস করার জন্য যারা কুচক্রী মহল, যারা ইসলাম বিদেশি আছে, তারা এই ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের মিথ্যা কুপ্ররচনা দিয়ে ইসলামকে এই মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। তাহলে আমরা কি সেই পথে তাদের এই কুমন্ত্রণায় পা দেব? না। তাদের কথায় প্ররোচিত হব? না। তাদের কথা মেনে আমি আমার ভাইয়ের মাথার উপরে বাড়ি মারবো? না। তাহলে কি করতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা যেমন আপনাকে বিবেক, বুদ্ধি, আত্মসংযম দিয়ে দিয়েছে, তাহলে আপনাকে সেই বুদ্ধি নিয়ে চলতে হবে, আপনাকে সেই সচেতন হতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মধ্যে বিভেদ তৈরি করার জন্য যে বুদ্ধি, কুপ্ররচনা, যে প্রলোভন দিয়ে যাচ্ছে, সেটা চিন্তা করতে হবে যে এটা সঠিক না বেঠিক। আমরা কি এটা সচেতন হতে পারবো না? ইনশাআল্লাহ। আপনি যেমন, আমাদের মধ্যে কি কোনো পন্থী ভাগ আছে? না। আমরা তো সবাই তো কোরআন তেলাওয়াত করি, তাই না? আমরা সবাই ইসলাম ধর্মে বিশ্বাসী, তাই না? তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে কেন? আমাদের মধ্যে কি কোনো ভেদাভেদ থাকার দরকার আছে? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই ইসলামের আদর্শ সৈনিক, ইসলাম ধর্মে বিশ্বাসী, সবাই মহাগ্রন্থ আল কোরআনে বিশ্বাসী, তাই নয় কি? তাহলে এটাই যদি আমাদের বিশ্বাস হয়, তাহলে আমরা কারোর প্ররোচনায় প্ররোচিত হব না। যে ধরনের যে কেউ যদি প্ররোচিত করে, কেউ যদি সহিংসতা করতে চায়, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইতিপূর্বে আমাদের দেশে একটি ক্রান্তিকালে লগ্ন পার করতেছে। এই জন্য আমাদেরকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই রাষ্ট্রকে শান্তিপূর্ণ, এই রাষ্ট্রকে আমাদেরকে রাষ্ট্রকে সারা বিশ্বের মধ্যে ভালোভাবে পরিচিত করার জন্য, শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য আমাদের সকল নাগরিকের দায়িত্ব এবং পালন করতে হবে। তাহলে আমরা আজ থেকে কোনো সহিংসতা করব না, আমরা কারুর প্ররোচনায় প্ররোচিত হব না, কারুর কোনো কথায় আমরা বিশ্বাস না করে আমাদের বিচার, বিবেক, বুদ্ধি দিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আর যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে এবং কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, কঠিন বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ইতিপূর্বে বলেছেন এবং যেটা করেছেন সেটা আইনগত, তাদের যারা অপকর্ম করেছে, যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে একবারে কঠিনভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ নিয়েছে, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আর কোনো সহিংসতা নাই, আর কোনো মানুষের কুপ্ররোচনায় প্ররোচিত হব না। আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলে, ইসলাম যে একটা শান্তির ধর্ম, আমরা এই শান্তির ধর্ম হিসাবে সারা বিশ্বের বুকে আমরা যাতে স্থান করে দিতে পারি, সেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা এই কাশিমপুরবাসী অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, এবং কাশিমপুরবাসী কারোর দ্বারাই প্ররোচিত হবে না, এবং কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ করবে না, এবং সবাই সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এবং
আমি কাশিমপুরের ওসি হিসাবে আপনাদের কাছে ওয়াদা করছি এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে সব সময় থাকবো, 24 ঘন্টা থাকবো। 24 ঘন্টা আমার দুয়ার আপনাদের জন্য খোলা। আপনি যে কোনো সমস্যা নিয়ে যে কোনো সময় আমার দুয়ারে চলে আসতে পারেন। কারুর মাধ্যম ধরা লাগবে না, কারুর মাধ্যম লাগবে না। আর এই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মাদক নির্মূল করার জন্য, জুয়া নিয়ন্ত্রণ করার জন্য, চুরি ডাকাতি ছিনতাই রোধ করার জন্য আপনাদের অবশ্যই সহযোগিতার প্রয়োজন। পুলিশের একার পক্ষে এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না, প্রতিরোধ করা সম্ভব না, যদি না আপনারা সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করবেন না? সবাই হাত তুলে বলেন আমরা আজকে জনগণ এবং পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে এই কাশিমপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করব, অপরাধ প্রতিরোধ করব। আমাদের মধ্যে কেউ হিংসা বিদেশ ঢুকে প্ররোচিত করে কোনো অপরাধে নিযুক্ত করতে পারবে না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি অনুযায়ী আপনারা চলতে পারেন, সেই আশা রেখে সেই আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।